আমাদের রাজনীতির আলাপচারিতা, ডায়ালগ, পাবলিক ডিসকোর্স পরিবর্তন একটু আনার দরকার। সেই এক গদবাঁধা রাজনৈতিক বক্তব্য এখন আর কারো ভালো লাগে না। কেউ আসলে বক্তব্য শুনতে চায় না এখন। স্টোরি টেলিং ইজ দ্য ওয়ে, ইউ হ্যাভ টু টেল দ্য স্টোরি। এখন আমাদের রাজনৈতিক কালচারটা এমন জায়গায় গেছে যে ওই একই ধারায় চলতেছে। তা আমার মনে হয় এই ধরনের একটা কার্যক্রম আজকে যেটা যে আলোচনা সভাটা হচ্ছে, একটু ব্যতিক্রম ধর্মী একটু প্রশ্ন উত্তর হয়েছে, আবার একটা আলোচনা হচ্ছে ইন্টারেক্টিভ, এটা অনেক বেশি ইন্টারেস্টিং। আমি কিন্তু নর্মালি ইদানিং বাংলাদেশের প্রত্যেকটি ডিভিশনে গিয়ে ব্যবসায়ীদের একটা সম্মেলন করছি, প্রত্যেক ডিভিশনে। লাস্ট করে আসলাম রাজশাহী থেকে লাস্ট উইকে। ওই প্রোগ্রামের অর্ধেক হচ্ছে বক্তব্য, আর বাকি অর্ধেক হচ্ছে প্রায় 1 ঘন্টার উপরে প্রশ্ন উত্তর। কারণ আমি চাই যে বাংলাদেশ, এই যে রাজনীতিবিদদের যদি আপনি জবাবদিহিতার মধ্যে আনতে চান, তাদেরকে যদি স্বচ্ছতার মধ্যে আনতে চান, প্রশ্নোত্তর পর্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতিবিদরা আমরা যা করে বক্তৃতা দিয়ে বাড়ি চলে যাই। আসলে জনগণের মনে আমার বক্তব্যের পরে কি প্রশ্ন জেগেছে, অথবা কি প্রশ্ন তাদের মনের কথার কোনটা আমি উত্তর দেই নাই, সেটা আমার আর জানা হয় না। আমি বক্তৃতা দিলাম, বাড়ি চলে গেলাম। তো এই জন্য আমাদের এই রাজনৈতিক কালচারের মধ্যে প্রশ্নোত্তর খুব ইম্পর্টেন্ট। আপনারা দেখবেন হোয়াইট হাউসে প্রেসিডেন্ট কিন্তু প্রতিনিয়ত সাংবাদিকের সামনে দাঁড়িয়ে 1-1.5 ঘন্টা প্রশ্ন উত্তর দিতে হয়। 1-1.5 ঘন্টা এমন দিতে দিতে এমন অবস্থা যে প্রেসিডেন্ট কোন সাংবাদিক কে কোথায় বসে বাই নেম জানে, কারণ সে তো প্রতিনিয়ত উত্তর দিচ্ছে। তো সাংবাদিকদের নামও জানে মুখস্থ। তারপরে যে জন, এই উইলিয়াম, এই বেরি, দেখেন। সুতরাং এই যে কালচার জবাবদিহিতার, আমাদের কিউএনএ, কোয়েশ্চেন অ্যান্ড আনসারের মাধ্যমে এই কালচারটা আমাদের আনা উচিত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেই বিষয়টা নিয়ে আসছেন প্রবাসী, এই প্রবাসী বিষয়টা কিন্তু আমাদের বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অঙ্গনে আমাদের একেবারে ফ্রন্ট অ্যান্ড সেন্টারের মধ্যে আছে, এবার সরাসরি সম্মুখ ভাগে আছে। এবং এটা আবার একটা স্পর্শকাতর বিষয়, কারণ প্রবাসীদের নিয়ে যেই স্টোরিগুলো বলা হয়, অনেকে বক্তব্যে বলেছে, এই বিষয়গুলো আবার আমাদের জন্য হৃদয় বিদারক। যাদের শ্রমের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির একটা স্তম্ভ হচ্ছে রেমিটেন্স, কিন্তু সেটাকে আমরা কতটুকু রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকভাবে মূল্যায়ন করছি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের জীবনযাপন, তাদের পরিবার, তাদের কষ্ট, তাদের আর্থিক সচ্ছলতা অথবা অসচ্ছলতা, এর কারণ এবং এগুলোর সমাধান এত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের আগামীর রাজনীতিতে আমাদেরকে এই সিদ্ধান্তগুলো নিতে হবে।